দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না, কিছু লোক হায়ার করি কাজের জন্য 500-1000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা, ঠিক না? তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে। যখন গেলেন দেখেন যে ওখানে একটা এক যুবক বসা, চেহারাটা নুরানি, এত সুন্দর নুরানি চেহারা, দেখে বোঝা যাচ্ছে নামাজি। সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তি। কাছাকাছি গেলেন, ওই আলেমে দ্বীন হুজুর বললেন, বাবা তুমি কি আমার সাথে যাবা? তোমাকে আমি টাকা পয়সা দিব, সমস্যা নাই, কাজে যাবা? বলে হুজুর যাবো, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত। বলে সবাই কাজের জন্য 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নিব। সুবহানাল্লাহ। বলে 3 দিরহাম নিব। বলে এটা তো ভালো অপরচুনিটি, খুব ভালো, সবাই 4 দিরহাম নেয়, এখন তুমি 3 দিরহাম দিবা, খুব ভালো, চলো। বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন। দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, তখন আর আমি আপনার কর্মচারী না, তখন আমি কর্মচারী কার? আওয়াজ দেন না কার? থার্ড ওয়ান, বলে 3য় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না। বলে ঠিক আছে, মালিক দেয় শর্ত, তুমি দিছো শর্ত, কর্মচারী হয়ে, সমস্যা নাই। ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল, কাজ করতেছে, সারাদিন কাজ করতেছে। দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাহীকে একটু সুকটান দিতে থাকে, চা খেতে থাকে, অথচ সে কিন্তু মুআহাদা করেছে, চুক্তিবদ্ধ হয়েছে যে 1000 টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা 6-7 ঘন্টা করবে, কিন্তু এই 6-7 ঘন্টার মধ্যে দেখা যায় 1 ঘন্টা ফাঁকি দেয়, বাকি 5 ঘন্টা করে। ওই যুবক এরকম ছিল না, পরেজগার। ওই যুবক কাজ করতে করতে জোহরের আজান পড়লো, চলে যাচ্ছে। ওই হুজুরের সাহেবজাদা ছিল, ছেলে ছিল, তিনি বলতে, এই ভাই আপনি কোথায় যান? কাজ শেষ করেন। বলে কাজ তো করে দিয়েছি। মারহাবা। যখন বলে যে করে দিয়েছি, আমার এখন আর আপনার কর্মচারী না, আপনার বাপের কর্মচারী না, আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আজান দিবে, আমি কর্মচারী কার? আওয়াজ না কার? চলে গেল, নামাজ পড়ে আবার আসলো, কাজটা শেষ। এখন যখন বেতন নিতে আসছে, বলে হুজুর 3 দিরহাম দেন। এখন হুজুর 3 দিরহাম দিচ্ছে। যখন 3 দিরহাম দিল, বলে বাবা একটা প্রশ্ন, তোমার নাম কি? তখন বলতেছে হুজুর 3য় নাম্বার শর্তের কথা মনে আছে, বলছি নো কোশ্চেন্স, কোনো প্রশ্ন করা যাবে না। চলে গেল যুবক। হুজুরের পরের দিন আবার কাজ পড়লো, কাজের জন্য লোক লাগবে। বাগদাদের ওই বাজারে গেল, দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না। সবাইকে বলতেছে ওই যুবকটা কই? নুরানি চেহারা, নামাজি ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই যুবকটা কোথায়? বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে। বলে ঘটনা কি? একবার কেন? বলে একবারই আসে, তার নাকি 1 সপ্তাহে 3 দিরহামের খরচ লাগে, 3 দিরহাম কামাইলে এটা দিয়ে 1 সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায়। বলে তারপর কি করে? বলে তারপর নাকি আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, মদিনাওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে। বলে এরকম যুবকই তো দরকার। বলে আগামী সপ্তাহে আসলে পাবো। বলে পাবেন হুজুর। আগামী সপ্তাহে আসলো, এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে। ওই হুজুর গিয়ে সালাম দিল, ওয়ালাইকুম সালাম, যুবক উত্তর নিল। পরে বলতেছে, এ বাবা আমার একটা কাজ আছে, যাবা? বলে হুজুর যাবো, কিন্তু শর্ত তো 3টা মনে আছে। বলে হ্যাঁ মনে আছে। তো শর্ত মনে আছে, চল বাবা। নিয়ে গেল, কাজ শেষ হলো। এরকম 1-2 সপ্তাহ চলে গেল, হুজুরের প্রয়োজন পড়লো, দেখতেছে ওই যুবককে খুঁজতেছে, পায় না। বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না। বলে কি হয়েছে? বলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। বলে ছেলেটা থাকে কোথায়? বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা কুটুরি, একটা ছোট্ট ঘরের মধ্যে।